রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে বহুরূপী প্রতারক মির্জা আব্দুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণমাধ্যমের তথ্য মতে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসা বিনিয়োগ, গাড়ি কেনা বেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও মির্জা আব্দুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই গ্রেপ্তারিতে বাশারের সঙ্গে চিত্রনায়িকা ববির সম্পর্ক জড়িয়ে প্রতারণার ক্ষেত্রে অভিযুক্তকে তার স্বামী বলে উল্লেখ করায় গণমাধ্যমের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন এই অভিনেত্রী। গত ২০ জুন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ববি তাকে ঘিরে চলমান গুজবকে উড়িয়ে দিয়ে লেখেন, ব্যবসায়ী মির্জা আব্দুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যম চটকদার সংবাদ প্রকাশ করেছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও কথিত স্ত্রী, কোথাও স্ত্রী শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মূলত ভিউ বাণিজ্য আর সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করেছে। এ সময় তিনি গণমাধ্যমের প্রতি আস্থা প্রদর্শন করে লেখেন, দেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। বিয়ের পবিত্র বন্ধনের প্রতি সম্মান প্রদর্শন করে ববি তার পোস্টে লেখেন, যদি বিয়ে নামে পবিত্র সম্পর্কের সাথে জড়িয়ে থাকি সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব। এরই সাথে সর্বশেষ গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী মির্জা আব্দুল বাশারের সঙ্গে নাম জুড়ে বদনামকারী মহলকে হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, তাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন তিনি। এখন দেখবার পালা সত্যি মিথ্যা আর বদনামের খোলসে ঘটনা কোন দিকে মোড় নেয় আর নতুন কি তথ্য বেরিয়ে আসে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।